তো কেউ ভয় পেয়ে যাও না এত চিল্লামিল্লি শুনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমাদের সঙ্গে আমাদের বিষ্ণুপুর ট্রিপের ডে 1-এর ভিডিওটা শেয়ার করেছিলাম আর তোমরা সেটা ভীষণ পছন্দ করেছিলে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেই বিষ্ণুপুর ট্রিপেরই ডে 2-এর ভিডিওটা। কারণ মাঝখানে বেশ কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, তাই এডিটও করা হচ্ছিল না আর তাই পোস্টও করা হয়নি। আর এই যে লালমাটি রিসর্টে আমরা ছিলাম, রিসর্টটা তো খুবই সুন্দর, তোমরা দেখলেই ভিডিওটা। আর এবার হচ্ছে পরের দিনে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হব, তাই জন্য সবার রুমে গিয়ে একটু করে দেখে আসছিলাম কে কী করছে ঠচ্ছে। আর এখানে সব যে কী ইয়ার্কি মারছিল একটার পর একটা, কিছু না কিছু নিয়ে আমার তো কন্টিনিউ ইয়ার্কি চলে ওই রকমই। তো এখানে দেখো মিরারটা কি নোংরা, আর সেটাই ফ্ল্যাশ জ্বালিয়ে দেখছিলাম। যাই হোক, এবার রুমে চলে এসেছি আর ততক্ষণে ওরা সবাই নিচে চলে গেছে। নিচে গেছে একটুখানি চারিপাশটা ঘুরে দেখতে আর একটুখানি টাইম কাটাতে, একটু আড্ডা দিতে, কারণ সবারই ঘুমটা অনেক তাড়াতাড়ি বেরো, সেই জন্য সবাই এখানটা একটু সকাল সকাল বেরিয়েছে, বেরিয়ে বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখছিল। আমি যাইনি, আমি রুমেই ছিলাম, তাই আমি ফ্রেশ হয়ে স্নান ফান করে একবারে ফ্রেশ হয়ে এখানে রেডি হয়ে গেছি। এই দেখো, এটা আমার আজকের লুক, কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর এখানে আমরা সব কিছু নিয়ে আমাদের রুমগুলো ছেড়ে দিয়েছি, সবাই আমরা বাইরে এসে দাঁড়িয়ে পড়েছি। সব জিনিসপত্র আমরা জানা লোক এসেছি তার থেকে ডবল আমাদের ব্যাগ, যেটা হয় আর কি ঘুরতে গেলে। তো এখানে আমরা সবাই একবারে বেরিয়ে গেছি। রে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কোনো হেডেক নেই। 23 ওটা রাখলাম, ওটা রে তুই তো জীবনেও হেডেক নিস না। আচ্ছা এটা হয়ে গেল। স্যার আমি তো বললাম স্যার অনেক কথাটা বলছি স্যার আমাদের স্যার নিন না মানি ম্যাটার। এখানে সব কিছু চলছিল, সবাই সবার যা হিসাব টিসাব যা করা বাকি ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে যাচ্ছিল। সব কিছু করে ঠরে নিয়ে আমরা এবার বাইরে এক এক করে চলে যাচ্ছি। আর সত্যি বলতে এই ট্রিপটা খুব মজার ছিল, সব বন্ধুরা মিলে একসঙ্গে একটু বেশ দূরে কোথাও গেলে বা যেমন ভালো লাগে সেরকমই। তো এই ভিডিওটাও তোমাদের সঙ্গে সেই কারণেই শেয়ার করে নিচ্ছি। এবার আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, আর সকাল সকাল ভালোই রোদ উঠে গেছে। আর তার সাথে ওখানকার বিখ্যাত যে ব্রেকফাস্ট, মানে মুড়ি তরকারি আর তার সঙ্গে চপ। আমি তো চপ খাই না সকালবেলা, তাই আমি খাইনি, মুড়ি ঘুগনি দিয়ে আমি খাচ্ছিলাম। আর সব থেকে পছন্দ ছিল আমার ওই বাটিটা, কি সুন্দর শালপাতার বাটিগুলো, বেশ মজবুত সুন্দর। তারপরে এখানে আরও বাকি সবাই যারা আরও ম্যাগি কফি এসব খাবে তারা ওয়েট করছিল, সেখানে এসে বসেছিলাম, বেশ অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। আর এই যে কী পুকি ঢং করছিল জানি না, কিছু একটা করছিল, তাই জন্য ভিডিওটা নেওয়া হয়েছে। আর এইবার আমরা সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছি। সবাই এবার ব্যাগ ঠ্যাগ গুছিয়ে গাছিয়ে রেডি করে নিয়েছে, এই যে সময় ভিডিওটা তখন করছিল আর কি। তো সবাই মিলে এবার আমরা বেরিয়ে পড়েছি। আর কি সুন্দর রাস্তা দেখো, মানে এমনিই যেন মন ভালো হয়ে যায় এরকম একটা ব্যাপার, এত পরিষ্কার, এত বড় লম্বা টানা রাস্তা। তো যাই হোক, প্রথমে তো আমরা হাইওয়ে ধরেই বেশ অনেক দূর গেলাম, তারপরে আস্তে আস্তে আমরা ওখান থেকে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানে চলে যাচ্ছিলাম। কোথায় হতে পারে সেটা কি তোমরা কেউ গেস করতে পারছো? আর না পারলেও অসুবিধা নেই, আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দেবো। আর মাঝ রাস্তায় বেশ অনেকটা দূর যাওয়ার পরে ওদের একটু নাচ করতে ইচ্ছা হয়েছিল, তাই গান চালিয়ে নিজেরা একটু নাচছিল। আমাদের গ্রুপে না এরকম পাগলামি চলতেই থাকে। পুরো ফাঁকা রাস্তাতে এরা তিনজনে মিলে কন্টিনিউ নেচে গেল অনেকক্ষণ। রাস্তায় কোনো গাড়ি নেই, কিছু নেই, শুধু আমরাই। এমনই একটা জঙ্গলের রাস্তা ছিল, আর রাস্তাটা প্রচুর লম্বা, গাড়ি চালাতেও ভালো লাগছিল। আর এরা মাঝখানে একটু তাই নেচে নিল। ব্যাস, এবার আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এই রাস্তাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে সত্যিই কতটা সুন্দর। আর মাঝখানে একটু এক জায়গায় দাঁড়িয়েছিলাম, গুড় এখানে নিয়ে যা বাড়ির জন্য গুড় তৈরি হচ্ছিল, সেই জন্যই দাঁড়িয়েছিলাম। আর এই রাজু গুড় মহল, এইখান থেকেই আমরা সবাই গুড় কিনেছিলাম। আমি তো একটুখানি ওর থেকে নিয়ে নাড়াচ্ছিলাম, ওই যে বেশ ভালো লাগছিলো, মানে যেটা হয় সাধারণত আমাদের দিকে তো এরকম দেখা যায় না, তাই জন্য ওইদিকে গেছিলাম, এরকম দেখে বেশ এক্সাইটেড হয়ে গেছিলাম আমরা সবাই। তাই কেউ ভিডিও করছে, কেউ টেস্ট করছে, আর আমি এখান থেকে ওদেরকে বললাম যে আমি একটু কাচিয়ে দিই বলে ওইটাতে একটু কাচিয়ে এগিয়ে দিচ্ছিলাম। আর গুড়টা সত্যি বলবো অসাধারণ, যেমন গন্ধ সেরকম টেস্ট, দারুণ। আর আমরা সবাই মিলে প্রচুর গুড় কিনেছি ওখান থেকে। তোমারই তো নিচ্ছি গুড়
তৈরি করে নিলাম, তৈরি করিয়ে। ওখানে ওরাই একটা কোটো দিচ্ছিল, সেই কোটো করে করে আমরা সবাই মিলে সবাই কিনেছি, কেউ নেই যে কিনিনি। আর এই দেখো আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলেই এসেছি, মুকুটমণিপুরে, সোনাঝুরি। এখান দিয়ে আমরা আবার ভেতরের রাস্তা দিয়ে এবার ঢুকে গেছি আর বহু দূর দিয়ে এই ড্যামটা পেয়েছি। এই সাইডে জল ছিল কিন্তু খুবই কম, একটু শুকনো শুকনোই ছিল, কিন্তু বেশ ভালো লাগছিলো আর কি শান্ত চুপচাপ একটা জায়গা। তারপর ওটা ক্রস করে আরও কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর এই জায়গাটা পেয়েছি। এই জায়গাটা এখনও অবধি গাড়ি অ্যালাউ করে না, বাট বাইক নিয়ে আসাই যায়, তাই আমরা বাইক নিয়েছিলাম বলে যেতে পেরেছিলাম। আর এখানে আমাকে গুটি নামাচ্ছিল আর তখন দেখছি বাকি অন্যরা আরও সবাই যারা ছিল তারা উঠে উঠে আসছিল। আর নিচে প্রথমে নামতে ভয় পেলেও একবার নিচে নেমে যাওয়ার পর বেশ মজা লাগছিল। আমি প্রচুর ফটো ভিডিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়েছি, আমরা সবাই নিয়েছি। তারপরে অনেক দেরি হয়ে যাচ্ছিলো তাই আমরা খেতে চলে গেছি। আর ওখানে একটা ফুড কোর্ট ছিল, ওখান থেকেই আমরা সবাই দুপুরের লাঞ্চটা, মানে তখন অলমোস্ট বিকেল হয়েই গেছে, 3টের বেশি বাজে, সেই জন্য আমরা ওখানে লাঞ্চ করে নিয়েছি। আর আমি তো সবসময় ভেজ থালিই খাই বাইরে গেলে ঘুরলে, তো সেরকম আমি খেয়ে নিয়েছি। আর এখানে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, প্রায় আধ ঘন্টা মতন আমরা ওখানে রেস্ট নিয়েছি। তারপরে সবাই আরও ফ্রেশ যা হয়ে নেওয়ার হয়ে নিল, কারণ আবার অনেকটা রাস্তা গাড়ি চালাতে হবে। আর তখনও আমরা কনফিউজ যে আমরা কোন রাস্তা দিয়ে ফিরবো, কারণ একটা রাস্তা অলরেডি তখন এইবার আমাদের সব কিছুর পরে হই হই করে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরছিলাম ম্যাপ দেখে, আর সেই কারণে আমরা এমন একটা অন্ধকার রাস্তা দিয়ে চলে এসেছি যে রাস্তা শেষই হচ্ছিল না। মানে আমাদের ট্রিপটার সেরা মোমেন্ট ছিল এই বাড়ি ফেরার টাইমটা, মানে মনে থাকবে সারা জীবন। কিন্তু সব কিছুর পরেও আমরা প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি। তারপরে শেষমেশ আমরা কোলাঘাটে এসে সবাই মিলে ডিনারটাও করেছি, রুটি আর তড়কা দিয়ে ডিনার শেষ করে এই ট্রিপটাও কমপ্লিট করেছি। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাও। ততক্ষণের জন্য টাটা।